আজ আমি বানাবো চিলি চিকেন, তার সাথে বানাবো মুচমুচে পরোটা। তো আমি এখানে চিকেন নিয়েছি, নিয়ে একটু ভিনিগার আর সয়া সস দিয়ে ভালো করে মেখে রেখে দেবো 1-2 ঘন্টার জন্য। এরপরে দেখো আমি 1-2 ঘন্টা পর চলে এসেছি, দিয়ে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল বেশি লাগে না, সামান্য লাগে। যতক্ষণ না লাল লাল করে চিকেনটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা ভাজা হোক ততক্ষণ আমি দেখি কি কি উপকরণ লাগবে। ক্যাপসিকাম সামান্য দিয়েছি আমি, আর গোটা পেঁয়াজ পাপড়ির মতন কেটে নিয়েছি, নিচে আদা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। দেখো আমার চিকেনটা লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে সমস্তগুলো দিয়ে দেবো। রসুন আর আদাটা আমি পেস্ট করে নেব। দিয়ে একটু সামান্য নুন দিয়েছি, নুন আমি বেশি দেব না, যেহেতু সয়া সস দিয়েছি তার জন্য নুন কম দেব। আমি আদা রসুনের পেস্টটা দিয়েছিলাম বলে একটু জলও দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এইদিকে দেখো বাটিতে কিছুটা চিলি সস আর সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে আমি চিকেনে দিয়ে দেবো। চিলি চিকেনের এই রেসিপিটি করতে আমার বেশি জিনিসও প্রয়োজন হয় না ও চটজলদি হয়ে যায়। তোমরা বাড়িতে করে খেতে পারো, সবার খুব পছন্দ হবে এইটুকু বলতে পারি। এখানে সয়া সস দেওয়ার কারণে কড়াইয়ের গায়ে একটু লেগে আসবে, তবে কোনো ব্যাপার না, সসগুলো দিলেই ঠিক হয়ে যাবে। সসটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা আমি একটু বেশি পরিমাণেই দিই, তাহলে খেতে ভালো লাগে। এরপরে যে বাটিটাতে আমি সস নিয়েছিলাম সেটাতেই 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো। তোমরা একটু কর্নফ্লাওয়ারটা বেশিও দিতে পারো, তাহলে গ্রেভিটা একটু বেশি হয়। দেখো এখানে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিলেই আমার চিলি চিকেন রেডি। তোমরা বাড়িতে ট্রাই করবে, কথা দিলাম তোমাদের খুব পছন্দ হবে এই রেসিপিটি। এরপরে দেখো পরোটার জন্য আমি ময়দা নিয়েছি, নেব একটু নুন, একটু চিনি আর বেশি করে একটু সাদা তেল দেব, দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব। ময়ম দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মাখতে থাকবো, দিয়ে একটা আটার ডোর মতন ডো করে নেব। দেখো এরকম যখন হাতে মুঠো হয়ে ঝুরে যাবে সেই পর্যন্ত আমরা ময়ম দেব। দেখো এবার আমি আস্তে আস্তে ময়দাটাকে মেখে নেব, নিয়ে আধ ঘন্টার জন্য একটু ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পর আমি ময়দা দিয়েই লেচি কেটে বেলে নেব, রুটির মতো করে বেলে পরোটার শেপে তৈরি করে নেব। এখানে আমার দেখো রুটির মতন শেপ করে পরোটার মতন করে নিচ্ছি, দিয়ে একটু তেল বেশি দিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব। দেখো এখানে পরোটার শেপে রেডি। এই চিলি চিকেনের সাথে পরোটাটা প্রচণ্ড ভালো যায়, খেতে দুর্দান্ত লাগে। দেখো এবার বেশি তেল দিয়ে মুচমুচে করে আমি পরোটাগুলো রেডি করে নেব। একজন চেয়েছিল এই রেসিপিটা দেখতে। তোমাদের কেমন লাগলো এই দুটো রেসিপি, আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে কেমন হয়েছিল। তো আজকের মতো এ পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।